ভাঙড়ে ফের বোমা উদ্ধারের ঘটনা। উত্তর কাশীপুরের কৃষ্ণমাটি থেকে ২৬টি বোমা উদ্ধার করা হয়েছে। অভিযান চালিয়ে সেখান থেকেই বোমা উদ্ধার করে পুলিশ। শওকত মোল্লার দাবি, নৌশাদ সিদ্দিকীর মদতেই চলছে এইসব। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতকে ৩ লক্ষ টাকা করে দিয়ে বোমা মজুত করছে নৌশাদ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। ভাঙড়ে সেখানেই এই বোমা উদ্ধার হয়েছে। অভিযান চালিয়ে বোমা উদ্ধার করে পুলিশ। ভাঙড়ে ফের বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য। উত্তর কাশীপুরের কৃষ্ণমাটি থেকে ২৬টি বোমা উদ্ধার হয়েছে। শওকত মোল্লা তিনি দাবি করেছেন যে নৌশাদ সিদ্দিকী এই বোমাগুলি সেখানে আনিয়ে রেখেছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকী। ভাঙড়ে ফের বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। উত্তর কাশীপুরের কৃষ্ণমাটি থেকে ২৬টি বোমা উদ্ধার অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। কলকাতা পুলিশ কমিশনার কাছে অনুরোধ করব এবং স্বরাষ্ট্রমন্ত্রী দিদিকে অনুরোধ করব, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি অনুরোধ করব, গোটা ভাঙড় জুড়ে চিরুনি তল্লাশি হওয়া দরকার। এ তো ২৬খানা, আর ওখানে বোধহয় ৩ ড্রাম বোমা পাওয়া গেছে। আরও শয়ে ড্রাম বোমা ভাঙড়ের মাটিতে ইতিমধ্যে আবিষ্কার করেছে এই নওশাদ সিদ্দিকীর মতো লোকেরা। এখানে গত ৫ বছর কিছু করতে পারেনি, কিন্তু এখানে একটা বোমা শিল্প তৈরি করে ফেলেছে। একদম পুরো আইএসএফ বোম বন্দুক দিয়ে ওরা রাজনীতিটা করে। নওশাদ সিদ্দিকীর মদতে প্রত্যেক বুথে বুথে যে ৩ লক্ষ টাকা করে আমাদের যে প্রাণপ্রিয় বিধায়ক শওকত মোল্লা বলেছিল যে একটা মিডিয়া করে যে আইএসএফদের প্রত্যেক বুথে ৩ লাখ টাকা করে দিয়েছে এবং বোম বন্দুক মদত করে ওরা রেখে দিয়েছে। আজকে সেই প্রমাণটা আমাদের প্রশাসন আমাদের গ্রাম থেকে উদ্ধার করলো।